হ্যালো, আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টোনাটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বলছি মেহেরিনের আম্মু, মুন্সিগঞ্জ থেকে। আজকের ভিডিওটা সকাল 6টা থেকেই শুরু করে ফেলেছি। মেয়েকে মসজিদে দিয়ে তারপর থেকেই কাটাকুটি শুরু করে দিয়েছি। কারণ ওর সামনে পরীক্ষা, একটু তাড়াতাড়ি যেতে হয়। ছোট মেয়েটা কিছুদিন ধরে শরীর ভালো না বলে কোনো কাজে আমি আয় পাচ্ছে না, কাজ করি মনে হচ্ছে এগোতে পারছি না। সব কাজের জায়গায় রয়ে গেছে, মনে হচ্ছে কয়টা খাচ্ছি কোনো মতো আর ওকে সামলাচ্ছি। আর সকালে উঠে যদি কাজ শুরু না করি আমার মনে হয় সারাদিনের কাজের কোনো বরকত পাই না। তাই সকালে উঠে অ্যাট ফার্স্ট বাসি কাজগুলো করে রান্নার কাজ শুরু করে দেই। প্রায় 90% কাজই আমরা স্কুলে যাওয়ার আগেই করে ফেলি, আর 10% কাজ স্কুল থেকে এসে করি, যেমন ঘরটা গুছানো আর আমাদের গোসলটা সেরে নেওয়া আর খাবারের পানি আনা। আজকে লাউ ডাল রান্না করব। মূলত মা কালকে আসছিল, সেটার কোনো ভিডিও করা হয়নি বা দেওয়াও হয়নি। তো আমাদের আবার আমাদের বাসায় সবজি টবজি লাগায় সব ধরনের। তো বাসা থেকে একটা লাউ নিয়ে আসছিলো, আরও নানান ধরনের সবজি নিয়ে আসছিলো। তো সেখান থেকেই গতকালকে লাউ দিয়ে একটা ইলিশ মাছ রান্না করেছিলাম, আবার মুরগির মাংস রান্না করেছিলাম। এই শীতে এই প্রথম রান্না করা হয়েছে আর কি, তাই এত বেশি স্বাদ পেয়েছি আমি, আর ভোলার মতো নয়, অনেক ভালো লেগেছিল। ওদেরকে বলবো যে আপুরা, তোমাদের মেহমান আসলে তোমরা কিভাবে ভিডিও করো? আমি তো মেহমান আসলে ভিডিও করার কোনো চান্সই পাই না। অনেকগুলো ভিডিও নেওয়া যেত, আমি মূলত মানে নিতেই পারিনি আর কি। তো যাই হোক, এই যে আমি আদা রসুন আরও 2-3 দিন আগে কেটে রেখেছিলাম, সেটা সময়ের কারণে আর করা হয়ে ওঠেনি। তো আজকে আর দেখছি আর একটুও বাকি নেই, তো না করলেই নয়। তো সকাল সকাল করে ফেললাম। আর এদিকে আমি কুকারে ডালটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসেছিলো। তো আমি নামিয়ে চুলায় বাগার দিয়ে ফেলেছি। ক্যামেরাটা আমি এত ভালোভাবে মুছে তারপরে ভিডিও করি, দেখি যে সেই ঘোলা ঘোলাই হয়ে ওঠে। কারণ কি আমি জানি না, হয়তো সকাল ভোরের করার কারণে হয়তো আমি লাইট অন করে নিয়েছি, তাতেও কোনো পরিবর্তন হয়নি। ফোনের লাইটটা পর্যন্ত ওপেন করে নিয়েছি, তাও হয়নি। দেখছি সে একই রকম। আসলে আমার ঘরটা অনেক অন্ধকার, আর যেই লাইটটা অন করা থাকে সেটাও তেমন বেশি আলো হয় না, তাই রান্নাঘরের তেমন কোনো কিছু তোমাদের মাঝে শেয়ার করা হয় না। ইনশাল্লাহ যখন অন্য কোথাও শিফট হব, সেখানে A to Z সবই তোমাদেরকে সবাইকে দেখাবো। এদিকে আমার মেয়েটা আজকে একটু সুস্থ, ও কমলা খাবে, তাও আবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাবে। মানে ও এত জেদি হয়েছে, এত পরিমাণ জেদি হয়েছে, ও যেটা বলবে সেটাই, তা না হলে 1 ঘন্টা করে কান্না করবে। এভাবে খায়। এই যে দেখো, ঠান্ডা সম্পূর্ণ ফ্রিজ থেকে বের করে খাওয়া শুরু করছে। এখন যদি আমি ওর কাছ থেকে নিই, ওই 1 ঘন্টা কাঁদবে একদম। 1 ঘন্টা ওর মনের মতো করে কান্না করে তারপর থামবে। আমি যে ছিলে পরিষ্কার করে দিব সেটা পর্যন্ত ও করতে দিবে না। মাঝে মাঝে আমি বিপদে পড়ে যাই, ওর আধো আধো কথা আমি বুঝে উঠতে পারি না। তো বুঝি না কেন, একবার বললো সেটা আমি যদি আবার রিটার্ন জিজ্ঞেস করি কি বললা বা কি, ও মানে সেটাতেই কান্না করবে। তাও মানে স্কুলে সবাই জানে ওর এত পরিমাণ জেদ, সবাই জানে ওর প্রচুর পরিমাণ জেদ। কেউ একটু ধরতে পারবে না, কেউ একটা কিছু বলতে পারবে না, সব বুঝে আর ইচ্ছা মতো কান্না করবে। এই হলো আর কাজ। আর আর খাইলে মা দাঁতে পোকা হইব, পোকা। বোনা কই গেছো গো মা মিহি? ও আরেকটা ও ফ্রিজ থেকে বের করতে দিতে বলছে, একদম ঠান্ডা, সেটাই ও খাবে। সকালেও এরকম খেয়ে তারপর ইচ্ছা মতো কাশছে কতক্ষণ। তো পোলাপান নিয়ে খুবই বিপদে আছি, কোনো মতো দিন কাটাচ্ছি আর কি। এদিকে বড় মেয়েটার পরীক্ষা, ও 1 বছর যাবৎ পড়াচ্ছি। তো কি করে, ও পেন্সিল হারায় স্কুলে, রাবার হারায়, তারপরে স্কেল হারায়। মানে ওর যে বয়স 6 বছর, সেই অনুযায়ী কোনো জ্ঞান বুদ্ধি হয়নি। এই নর্মাল লেখাগুলো এখন পর্যন্ত ভুল করে। ওর থেকে আরো কত পোলাপান যে অ্যাডভান্স আছে, যে বাবা মারা যায় না তাও সুন্দরভাবে লেখে, ম্যাডামকে দেখিয়ে ফেলে। আর ওকে আমার বারবার বলতে হয় যে লেখো লেখো লেখো, তারপর সবার লাস্টে লেখা জমা দেবে। এই হলো ওর অবস্থা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।